হযরত জিবরাইল এসে বলল, পয়গম্বর, আপনাকে বিবস্ত্র করা হচ্ছে। সমস্ত আসমানের ফেরেশতারা তাকায়া তাকায়া দৃশ্য দেখতেছে। আপনি জানেন আমার 600 ডানা আছে। একটা ডানা দিয়া যদি আঘাত করি তাহলে নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে। আপনি বলেন আমি কি আপনার কোন সহযোগিতায় আসতে পারি? ইব্রাহিম নবী জবাব দিল, তোমার কোন সহযোগিতা আমার লাগবে না। আল্লাহু আকবার বলেন। তাফসীরের রুহুর মানিতে আসছে, এটা তাফসীরের আলোচনা। তোমার সহযোগিতা দরকার নাই, তুমি চলে যাও। হযরত জিবরাইল বলল, কার সহযোগিতা প্রয়োজন? তার কাছে তুমি সাহায্য চাও। ইব্রাহিম নবী বলল, কেন যাব? তিনি কি আমাকে দেখে না? কেন যাব? তিনি কি আমাকে দেখে না? বলেন, যা কিছু হচ্ছে আল্লাহ দেখে কি দেখে না? আমি কেন যাব? আরে তো আমি আমার নেতা নেত্রীর জন্য ধরা খাই নাই, দ্বীনের জন্য, কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছি। আমি কেন যাব? রক্ত আমাকে দেখে। ঠিক না বেঠি? রক্ত আমাকে দেখতেছে, আমি যাব না? আল্লাহ মানুষের চেষ্টা দেখে। তো ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হচ্ছে, তখন তার নিজের বাপ আজারা আতাত্তাখিদ আসনামান আলিহা। আজর ইব্রাহিম নবীর সামনে দাঁড়ায় বলতেছে, বেটা, নমরুদ যা বলে মেনে নাও। ইব্রাহিম নবী বলল, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির। যেই মূর্তির সামনে দাঁড়ায়া মাথা নত করেন সে তো কানে শোনে না, ওয়া লা ইউবসির চোখেও দেখে না, ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। যখন বিপদ আসবে ভালো মন্দ সে কিছুই করতে পারবে না। ভালো মন্দ করার মালিক কে? মূর্তি পারবে না বাবা। ভাও দরদ দেখাইয়েন না, কোনো উপকারই আসবে না। ইব্রাহিম নবীর বাবা খুব রাগ করছে। ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। বেটা, তুমি কি আমার মূর্তি আর দেবদেবীর বিরুদ্ধে বিষোদ্গার করছো? ইব্রাহিম নবী বলল, বাবা, যেটা সত্য সেটাই বলতেছি, আপনিই বলেন, এরা কি কানে শোনে? না শুনলেও শুনতে হইবে। কি তেরা কথা! এরা কি চোখে দেখে? বা না দেখলেও দেখতে হইবে। খোরা যুক্তি। আপনার উপরে বিপদ আপদ আসলে এরা কি আপনারে বাঁচাইতে পারবে? না, না পারলেও পারতে হইবে। কালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। বুঝছি তুমি এগুলার ব্যাপারে উল্টাপাল্টা বলতেছো। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক। আমি কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করব। তোমার মাথায় পাথর দিয়ে এমন আঘাত করব মাথার গিলু ছিটকে পড়বে। বাপ ছেলেকে বলতেছে, ওয়াহজুরুনি মালিয়া, প্রয়োজনে আমি তোমাকে দেশ থেকে তাড়ায়া দিব। দেখেন, একজন পয়গম্বর সত্যের পক্ষে থাকার কারণে নিজের বাপ দুশ্মন হয়ে গেছে। তা আপনি যখন কোরআনের সঠিক কথা বলবেন তখন দেখবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধব গুলাও আপনাকে বাঁকা নজরে দেখবে। আসতে বলবেন না, জোরে বলেন। আরে নবীর বাপই তো দুশ্মন নবীর। ইব্রাহিম নবীর আব্বা প্রচন্ড রাগ করেছে যে মাথায় কিন্তু আঘাত করব পাথর দিয়া, অথবা দেশ ছাড়া করব। ওয়াহজুরুনি মালিয়া। ইব্রাহিম পয়গম্বর বলল, বাবাজি ইকুটা একটু কমায় দাও। হ্যাঁ, ক্বালা সালামুন আলাইক। আব্বা, আপনার সাথে কোনো ঝগড়া নাই। মারহাবা বলেন। আপনি আমার আব্বা না? আরে বাপের লাগে কি বেয়াদবি করা যায়? যদিও বাপ বেঈমান, তারপরেও তো তার সাথে আদব বজায় রেখে কথা বলতে হবে। আব্বা তো আমার। ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি
ইন্নাহু কানা বি হাফিয়্যা। বুঝতে পারছি আব্বা আপনি আমার উপরে অনেক রাগ করছেন, আমি কিন্তু ঝগড়া চাই না, আপনি যা ইচ্ছে করেন, আমি কিন্তু শান্তি চাই। আপনি আপনার রাস্তায় থাকেন, আমি আমার রাস্তায় থাকি। আমি কিন্তু আপনার জন্য সাস্তাগফিরু লাকা রব্বি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। সুবহানাল্লাহ। আপনি আমার আব্বা না, বেয়াদবি করা যাবে না। আপনি যদিও নমরুদের চামচামি করতেছেন, ঠিক আছে বুঝি, তারপরেও তো আমার রক্ত আপনার রক্ত একই রক্ত। আপনি বুঝেন না, অবুঝ মানুষ। আমি কিন্তু আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। ইব্রাহিম পয়গম্বরকে যখন আগুনে ফালানো হবে, তার পরনে একটা ঢোলা পায়জামা ছিল। তাফসীর রুহুল মানিতে আসছে, পৃথিবীর ইতিহাসে সত্যের পক্ষে থাকতে গিয়ে, নীতি নৈতিকতার পক্ষে থাকতে গিয়ে, তাওহীদের পক্ষে অবস্থান নিতে গিয়ে একজন পয়গম্বরকে বিবস্ত্র করা হয়েছিল, উলঙ্গ করা হয়েছিল। ওই পয়গম্বর হলো আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মারহাবা বলেন। তাকে উলঙ্গ করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা জান্নাতি পোশাক ইব্রাহিম নবীকে পরাবেন। তুমি সত্যের পক্ষে থাকতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছো, অনেক কষ্ট করেছো, যাও তোমাকে এটা দিয়ে ধন্য করা। তো নমরুদ বলতেছে, আজর তুমি একটা কাজ করো, তোমার সন্তানের পরনের পায়জামার ফিতা ধইরা টাইনা পায়জামাটা খুলে ফেলাও। কত বড় কষ্টের কাজ। ইব্রাহিম নবীর জন্য কি পরিমাণ লজ্জা যে বাপ তার পরনের পায়জামা খুলবে শুধুমাত্র দিনের জন্য। তা আজব তো ছিল মানসিক প্রতিবন্ধী, কারণ যাদের ভিতরে কোরআন নাই, ইসলাম নাই, তারা মোটামুটি মানসিক প্রতিবন্ধী থাকে। আসতে বলবেন না, জোরে বলেন। হক বাতিল নির্ণয় করার শক্তি আল্লাহ তাদের দেয় না। তারা ভালোটাকে খারাপ বলে, খারাপটাকে ভালো বলে, সঠিকটা বুঝতেই চায় না, কারণ তাদের কলবে আল্লাহ পাথর কি বলে মোহর মেরে পাথরের মতো শক্ত করে দিয়েছে। ইব্রাহিম পয়গম্বরকে যখন উলঙ্গ করার জন্য পায়জামার ফিতা দুইটা টান মারছে, তাফসীরে রুহুল মানিতে আসছে, ইব্রাহিম নবী লজ্জায় চেহারাটা নিচে নামায় ফেলাইছে, চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। এতদিন কাঁদে নাই, কিন্তু আজকে সে কেঁদে দিয়েছে। ছেলে বিপদে পড়লে বাবা আশ্রয়ের জন্য হাতটা বাড়ায়, আজ দেখি আমার আব্বাই তো আমার জীবনের বড় শত্রু। হযরত জিবরাইল এসে বলল, পয়গম্বর আপনাকে বিবস্ত্র করা হচ্ছে। সমস্ত আসমানের ফেরেশতারা তাকায়া তাকায়া দৃশ্য দেখতেছে। আপনি জানেন আমার 600 ডানা আছে, একটা ডানা দিয়া যদি আঘাত করি তাহলে নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসবে। আপনি বলেন আমি কি আপনার কোনো সহযোগিতায় আসতে পারি? ইব্রাহিম নবী জবাব দিল, তোমার কোনো সহযোগিতা আমার লাগবে না। আল্লাহু আকবার বলেন। তাফসীরের রুহুল মানিতে আসছে, এটা তাফসীরের আলোচনা। তোমার সহযোগিতা দরকার নাই, তুমি চলে যাও। হযরত জিবরাইল বলল, কার সহযোগিতা প্রয়োজন, তার কাছে তুমি সাহায্য চাও। ইব্রাহিম নবী বলল, কেন চাবো? তিনি কি আমাকে দেখে না? কেন চাবো? তিনি কি আমাকে দেখে না? বলেন, যা কিছু হচ্ছে আল্লাহ দেখে কি দেখে না? আমি কেন চাবো? আরে তো আমি আমার নেতা নেত্রীর জন্য ধরা খাই নাই, দিনের জন্য, কোরআনের জন্য ফাঁসির কাস্টে ঝুলেছি। আমি কেন যাব? রক্ত আমাকে দেখে, ঠিক না বেঠি? রক্ত আমাকে দেখতেছে, আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আগুন রে অর্ডার করলেন, জিবরাইলের মাধ্যম ছাড়া। জিবরাইল ফাঁকে যাও, ডাইরেক্ট আগুনকে অর্ডার করছে। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ।
আকে লুৎফে খেসেরা ইবহারে গোদ বাখলি নসনারে রাগুন জারে কো। আল্লাহ বলল ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, না শীত না গরম, এরকম একটা পরিস্থিতি তৈরি করো। মারহাবা বলে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফালানো হয়, তাফসীরের কিতাবে আসছে একটা ছোট্ট ব্যাঙ বারবার প্রস্রাব করে আর লাফ দেয়। ফেরেশতা বলল, ব্যাঙ তুমি কেন প্রস্রাব করো? তোমার এই অল্প প্রস্রাবের পানির দ্বারা তো ইব্রাহিম নবীর আগুন নিভবে না। কি মনে করেন ব্যাঙের প্রস্রাব হয়তো 5 কেজি হবে? 1 কেজি? ও আচ্ছা, আধা কেজি, এর চেয়েও কম। ব্যাঙ বারবার লাফ দেয় আর প্রস্রাব করে। হে ব্যাঙ তুমি কেন লাফ দাও? তোমার এই ছোট্ট পানির দ্বারা, অল্প পানির দ্বারা কোনোদিন ইব্রাহিম নবীর আগুন তো নিভবে না। ব্যাঙ যেই জবাবটা দিল, টাঙ্গাইলের মুসলমান, এটা আপনার আমার জন্য শিক্ষা নিয়ে। ব্যাঙ জবাব দিল, যদিও আমার এই অল্প পানি দ্বারা আগুন নিভবে না, কিন্তু আমি ইব্রাহিম নবীর পক্ষে আছি, এটা রবকে দেখাতে চাই। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন।